সুন্দরপুর গ্রামে জমিদারের এক মেয়ে ছিল, নাম হলো মীরা। সেই গ্রামেই প্রধানের এক মেয়ে, সে হলো রাধা। মীরা ও রাধা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে যেখানে যেত সব সময় একসাথে যেত। তারা একসাথে খেলাধুলা করত, স্কুলে যেত। একে অপরকে ছাড়া তাদের একদমই ভালো লাগতো না। তোদের দুজনের বন্ধুত্ব দেখে গ্রামের সবাই অনেক খুশি হয়, কিন্তু তোরা তো আর সারা জীবন একসাথে থাকতে পারবি না। কেন মা, এমন কথা বলছো কেন? রাধার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, সে যেই হোক না কেন। আরে পাগলি, তোরা যখন বড় হবি তখন তোদের জীবনে দুটো রাজপুত্র আসবে, আর তোদেরকে তাদের রাজ্যে নিয়ে যাবে, বুঝলি? এমনভাবে তখন আর রোজ রোজ দেখাও করতে পারবি না। এখনের দিনগুলো সব স্মৃতি হয়ে থাকবে, বুঝতে পেরেছিস? না মা, এটা কখনো হবে না। রাধার সাথে আমি ছোটবেলা থেকে আছি আর থাকবো। বিয়ে নামক জিনিসটা যদি আমাদের দুজনকে আলাদা করে দেয়, তাহলে আমি তো বিয়ে করবই না। কি বলিস রাধা? হ্যাঁ মীরা, তুই ঠিকই বলেছিস, আমিও তোর সাথে একমত। এভাবেই রাধা ও মীরা বড় হয়ে উঠল। তারা দুজনেই খুব সুন্দর ছিল। যেমন তাদের ব্যবহার, ঠিক তেমনই তাদের বন্ধুত্বের সম্পর্ক। একদিন রাধা ও মীরা বনের ভেতর যায় বনটা ঘুরে দেখার জন্য। জঙ্গলের মাঝ বরাবর একটা নদী বয়ে গেছে, সেখানে সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। দেখ রাধা, আকাশের রংটা কত সুন্দর লাগছে, আর গাছের নতুন পাতাগুলো যেন আমাদের দিকে তাকিয়ে আছে। ওই দিকে দেখ, নদীর ওই পারে একটা কি সুন্দর গাছ, তার মধ্যে গোলাপি রঙের ফুলও ফুটে আছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাটা বিকাল এখানেই থেকে যাই। তখনই একটা ছেলে রাধা ও মীরার কাছে আসলো, এসে বলল, আসলে আমি নারায়ণপুর গ্রামের জমিদারের ছেলে। তোমরা ভয় পেও না, আমি এই ঘন জঙ্গলে শিকার করতে এসেছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। আমার সঙ্গে যারা এসেছিল তাদের কাউকেই খুঁজে পাচ্ছি না। তোমরা কি আমাকে সাহায্য করবে? রাজীব তাদের কাছে সাহায্য চাইছিল, কিন্তু রাজীবকে দেখে মীরা ও রাধা এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারেনি। তারা দুজনে এক নিমেষের মধ্যে অন্য জগতে চলে গিয়েছিল। তারপর মীরা বলে উঠল, আপনি আমাদের বাড়ি চলুন, আমার বাবা আপনাকে পৌঁছে দেবে। মীরার কথা মতো রাজীব মীরাদের বাড়ি গেল, ও রাধাও তাদের সঙ্গে ছিল। মীরা মনে মনে রাজীবকে কখন যে ভালোবেসে ফেলেছে সে নিজেও বুঝতে পারেনি। রাজীব মীরাদের বাড়িতে প্রায় এক সপ্তাহ ধরে রয়েছে। মা, আমি রাজীবের জন্য এই রূপোর ব্রেসলেটটা বানিয়েছি। আমি ওকে অনেক ভালোবাসি মা, তুমি আর রাগ করে থেকো না। কালও বাড়ি চলে যাবে, আর যদি আমি ওকে আমার মনের কথা না বলি, তাহলে হয়তো আর কোনোদিনই বলতে পারবো না। না রে মা, তুই আমার একমাত্র মেয়ে, তোর ওপর কি আমি রাগ করে থাকতে পারি? আচ্ছা মা, রাজীবের এই ব্রেসলেটটা কি পছন্দ হবে? আর সে হচ্ছে জমিদারের ছেলে, আমাকে কি ভালোবাসবে মা? হ্যাঁ মা, বাসবে। তুই হচ্ছিস এ গায়ের সব থেকে সুন্দরী, তোকে তো পছন্দ করবেই। ব্রেসলেটটা ওর ঘরে রেখে দিয়ে আসিস। সেদিন সন্ধেবেলা রাধা রাজীবের ঘরে ব্রেসলেটের সাথে একটা চিঠি রেখে এসেছিল, এবং রাজীব সেই চিঠিটি পড়ে। আজ রাত 8টায় মীরাদের বাড়ির পেছনের ফুলবাগানে এসো, ইতি রাধা। আর ওইদিকে মীরা রাজীবের জন্য সব কিছু করছে, সে কি খাবে না খাবে সব দিকে খেয়াল রাখছে, কিন্তু সে তার মনের কথা প্রকাশ করার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। জানি না রাজীব আমাকে ভালোবাসবে কি না, কিন্তু রাজীব কাল বাড়ি চলে যাবে, আজ রাতেই আমার মনের কথা ওকে বলতে হবে। যদি আমাকে পছন্দ না করে, তাহলে সেটা আমার ভাগ্যে লেখা ছিল, এটা ভেবে মেনে নেব। রাত 8টায় রাজীব ফুলবাগানে দাঁড়িয়ে আছে।
ও মীরা সেখানে রাজীবকে দেখতে পায়। রাজীব এত রাতে ওখানে একা একা দাঁড়িয়ে আছে কেন? তাহলে কি ও আমার জন্য অপেক্ষা করছে? না, যাই, এটাই ভালো সুযোগ। মীরা রাজীবের কাছে পৌঁছানোর আগেই সেখানে রাধা চলে আসে। আমি তোমাকে অনেক ভালোবাসি রাজীব, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। আর তোমাকে যে উপহারটা দিয়েছি সেটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ রাধা, আমার খুব পছন্দ হয়েছে। আমার চোখে তুমি সেরা সুন্দরী, তোমাকে পছন্দ হবে না এটা কি কখনো হতে পারে? রাজীব আর রাধার এই সমস্ত কথাবার্তা শুনে মীরা ভেতর থেকে ভেঙে পড়েছিল। সে তখন কি করবে বুঝতে পারছিল না। তারপর মীরা সেখান থেকে চলে গেল। মীরা, আমি জানি তুই খুব কষ্টে আছিস। কাল রাতে যেসব ঘটেছে সবটাই আমি দেখেছি। আমি জানি মীরা, তুই অনেক ভালোবাসিস রাজীবকে। আমি কি রাজীবকে আর তোর বাবাকে সবটা বলবো? না মা, এমনটা করো না। আমি জোর করে কারো ভালোবাসা পেতে চাই না। আমি চাই ওরা দুজনে সুখে থাকুক। তুমি বাবাকে বলে ওদের বিয়ের ব্যবস্থা শুরু করো। তারপর মীরা সেখান থেকে চলে যায়। মীরা রাজীবের জন্য অনেক কান্না করছিল, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। আমার মেয়েটা ভেতর থেকে এত কষ্ট পাচ্ছে, এটা যে আমি আর দেখতে পাচ্ছি না। মীরা কোনো দিন কারোর কাছে কিচ্ছু চায়নি। এতদিন পর যাও চাওয়ার সুযোগ এসেছিল, সেটাও চলে গেল। কিছুদিনের মধ্যেই রাধা আর রাজীবের বিয়ে হয়ে গেল। বিয়ের সমস্ত কিছু মীরা নিজে হাতে সামলিয়েছে, নিজের বুকে পাথর চাপা দিয়ে। মীরা, আমি তোকে অনেক ভালোবাসি। এখন তোকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। তুই একদম মন খারাপ করবি না। না রে, মন খারাপ করবো কেন? তুই ভালো থাকলেই আমিও ভালো থাকবো। নিজের খেয়াল রাখিস, দুজনে সুখে শান্তিতে সংসার করিস। মীরা এসব কথা হাসি মুখে বলছিল, কিন্তু তার মন কান্নায় ভেঙে পড়েছিল। তারপর রাজীব রাধাকে নিয়ে চলে যায়। মীরা, নিজেকে শক্ত কর, ভেঙে পড়িস না, আমি আছি তো। আমি যথেষ্ট শক্ত আছি মা, নাইলে নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেখতে পারতাম না। আমি যে আমার ছোটবেলার বন্ধুকেও অনেক ভালোবাসি, আর রাজীবকেও। আমি চাই ওরা সুখে থাকুক। এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা।